বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা ও আমার শ্রমিক দলের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজন হইল আমরা জেলা শ্রমিক দলের পক্ষ থেকে এবং জেলা শ্রমিক দলের উপরে গেছে 8 তারিখ সন্ধ্যার পরে আম্বরখানা পয়েন্টে সন্ত্রাসীরা হামলা করছে। এর হামলার আহত হয়েছেন, আহত লাগি আমরা দোয়া এবং মিলাদ মহফিল করছি এবং এখন পাশাপাশি আমরা জানাইলাম এই হামলাকারীরারে প্রশাসনের মাধ্যমে আমরা গ্রেফতার করিয়া শাস্তির আওতায় আনা লাগে আমরা জোরালো দাবি জানাইলাম। পাশাপাশি যদি কিছু দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে এই আসামি সকল ধরা না হইতে আমরা পরবর্তীতে অন্য পদক্ষেপ নিতে বাধ্য হইম, আমরা কর্মবিরতিতে যাইতে বাধ্য হইম। এবং পাশাপাশি আওয়ামী লীগের দূষররা এখনও রাস্তাঘাটে ওপেন ঘুরে ফিরে বেড়ার এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সব এবং পাশাপাশি এই শ্রমিক লীগ নেতা মইনুল ইসলাম ওপেন কীভাবে ঘোরাফেরা করে এইটা আমরা প্রশাসনের মাধ্যমে জানতে চাই। এই নুর ইসলাম বাইরে যারা সন্ত্রাসীরা হামলা করছে এরাও গ্রেফতার করা হোক এবং এই মইনুল ইসলামরাও গ্রেফতার করা হোক। এই মইনুল ইসলামের পিছে যদি আমাদের বিএনপির কোনো নেতাকর্মীর আত থাকে তাও প্রশাসনে ওপেনলি হোক বলে এরার আত আছে। আমরা এই বেইমান এবং দূষরারে জানতে হইব, কারণ এই 18 গোষ্ঠী মানুষের 17 বছর যুদ্ধ করছে রাজপথ। আর এখন যদি এই বেইমানের লগে কোনো বেইমানে হাত করিয়ারে আশ্রয় দিতে চায় এইটাও আমরা পাশাপাশি জানতে চাই। না হইলে এর এখানে গ্রেফতার করা হয় না ওপেন চক্কর দিয়ে কীভাবে শ্রমিক লীগ নেতা। যাই হোক, শ্রমিক লীগ সহ ছাত্রলীগ সহ যুবলীগ সহ স্বেচ্ছাসেবক লীগ সহ তাঁতি লীগ সহ যৌথ মিলিয়ে আমাদের নুর ইসলাম ভাইয়ের উপরে জেলা সদস্য সচিবের উপরে হামলা হয়েছে। আর জেলা সদস্য সচিব হইলে আমরা প্রধান দল হইল আমরা ফাদার সংগঠন হইল বিএনপির ফরফরি অঙ্গ সহযোগী সংগঠন হইল আমরা শ্রমিক দল বা জাতীয়তাবাদী শ্রমিক দল। এগুলো আপনারা জানার দরকার আছে। বিএনপি বাদেও জাতীয়তাবাদী শ্রমিক দলের হইল গিয়ে আপনার মেইন ভূমিকা রাখা এবং মেইন অবস্থান। যাই হোক, আপনারা সকলরে ধন্যবাদ জানাইলাম, আপনারা সকলের সুস্থতা কামনা করাম। পাশাপাশি আমরা ইলিয়াস ভাই অহনো গুমনামের কারাগারে আসেন, আমরা ইলিয়াস ভাইরে ফিরত চাইলাম এবং পাশাপাশি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা চাইলাম এবং আমাদের হাজী সুরমান আলী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী সুরমান আলী হজে আছেন আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফজর খাস শেষ করিয়ে ফিরিয়ে যাওয়ার জন্য আমরা দোয়া চাইলাম এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবরেও আমাদের মাঝে 18 কোটি মানুষের মাঝে ফিরিয়ে আইতা চাইরা আমরা প্রত্যেকে মা ও মাটিয়ে হলে দোয়া করলাম আমরার মাঝে ফিরিয়ে আইতা দেশের একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আইতো। আপনারা সবার কাছে দোয়া চাইলাম এবং 57 জন সেনাবাহিনী সহ এই 17 বছরে যত গুম এবং নির্যাতন করা হয়েছে প্রত্যেকের লাগি দোয়া ও সুস্থতা কামনা চাইলাম। এই বলিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।